এক নম্বর প্রশ্ন হচ্ছে হিজরা বিয়ে করা যাবে কিনা। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হিজরাদেরকে আমি কোরআন শিখাতে পারবো কিনা। এরপর প্রশ্ন হচ্ছে হিজরারা মসজিদে আসতে পারবে কিনা। তারপর প্রশ্ন হচ্ছে হিজরাদের পর্দার বিধান কি। এরপর প্রশ্ন হচ্ছে কোনো হিজরা অপারেশন করিয়ে চাইলে সে স্বাভাবিক অন্য মানুষের মতো হতে পারবে কিনা। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন, অসংখ্য মানুষের এই প্রশ্ন, তো অনেক লম্বা প্রশ্ন, একটা করে উত্তর দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ। এক নম্বর প্রশ্ন হচ্ছে ভাইয়ের, এবং অনেকেই আমাদেরকে ফেসবুকে হোয়াটসঅ্যাপে একই প্রশ্ন করেছেন যে হিজড়াদেরকে বিয়ে করা যাবে কিনা। হিজড়া আসলে কাকে বলে? যারা লৈঙ্গিক দিক থেকে একটু ব্যতিক্রম, অর্থাৎ আমরা যেমন একজন পুরুষ একজন মহিলা যেভাবে থাকা দরকার, লিঙ্গগত দিক থেকে তাদের একটু পরিবর্তন রয়েছে, কণ্ঠের দিক থেকে, শারীরিক গঠনের দিক থেকে কিছুটা পরিবর্তন রয়েছে, যেটাকে আমরা তৃতীয় লিঙ্গ হিসেবে বলতে পারি। আমাদের সমাজে এবং আমাদের দেশে এই সম্প্রদায়ের লোকেরা, যাদেরকে আমরা হিজড়া হিসেবে চিনে থাকি, যথেষ্ট অবহেলিত। তাদের এই অবহেলার কারণে আর তারা অবহেলিত হওয়ার কারণে এখন বিভিন্ন জায়গায় দেখা যায় ভিন্ন রকমের এক ধরনের ডাকাতি বা সন্ত্রাসী তারা চালিয়ে যাচ্ছে। অনেক জায়গায় ওই দিন ফেসবুকে দেখলাম যে একটা বিয়ের অনুষ্ঠানে গিয়ে তারা কাপড় খুলে নাচানাচি করছে, টাকা দিতে হবে। গাড়ির সামনে কাপড় খুলে নাচানাচি করে। অনেক সময় আমরা বিব্রত বোধ করি, গাড়িতে উঠে মানে টাকাটাকে দিতেই হবে, আর না দিলে সে গায়ের উপরে চড়াও হয়ে যাবে। এটার ব্যাপারে প্রশাসনের সিদ্ধান্ত নেওয়া উচিত এবং কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। অনেক সময় ছোট ছোট বাচ্চারা খুব বিব্রত হয়ে যায়, এমন অবস্থা করে যে মনে হয় যেন মানে তাকে টাকা দিতে আপনি বাধ্য। আবার কত দিবেন, মানে সে যা চাইবে তাই দিতে হবে, না হয় গায়ের উপরে উঠে যাবে কাপড় খুলে, মানে এক অশ্লীল কাজ কারবার। আল্লাহ তাআলা আমাদের এই সম্প্রদায়ের ভাই এবং বোনদেরকে বোঝার তৌফিক দান করুন। এদের প্রতি প্রশাসনের এবং আমরা যারা আছি আমাদের সুধারণা রাখা উচিত। তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। ওয়া কাররামনা বানি আদম সন্তানকে যে আল্লাহ সম্মান দিয়েছেন, এরাও সে সম্মান পাওয়ার উপযুক্ত। তাদেরকে নিয়ে হাসাহাসি, তাদেরকে নিয়ে তিরস্কার করা মোটেও উচিত নয়। বরং যদি আপনি এই বিপদগ্রস্ত মানুষগুলোকে দেখেন তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া আছে, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা বতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খালাকা তাফদীলা। যার অর্থ, হে আল্লাহ, আপনি আমাকে আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছি যে এই ভাইগুলোকে যেভাবে আপনি ভিন্ন একটি সম্প্রদায়ে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনি আমাকে সেই দিকে রাখেননি, আমাকে আপনি ভালো রেখেছেন। আল্লাহ শুকরিয়া আদায় করবেন, কিন্তু কখনোই তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য, হাসাহাসি, তিরস্কার। অনেক মানুষকে দেখি যে এই তৃতীয় সম্প্রদায়ের বা হিজড়া কাউকে দেখলে তাদেরকে নিয়ে হাসাহাসি করে, তিরস্কার করে, নাচানাচি করে, লাফালাফি করে এবং বিভিন্নভাবে তাদেরকে মানে তুচ্ছ তাচ্ছিল্য করার চেষ্টা করে। ইসলাম অবশ্যই এটাকে হারাম করেছেন। সহিহ মুসলিমে হাদিস এসেছে, মিশকাতে হাদিসটি আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলিম হিসেবে আরেকজন মুসলিমকে রক্তাক্ত করা হারাম, তাকে তার মাল অন্যায়ভাবে খাওয়া হারাম, ঠিক তেমনি অবশ্যই তার সম্মান ক্ষুণ্ণ করা হারাম। সে তৃতীয় লিঙ্গের মানুষ হতে পারে, কিন্তু তার একটা সম্মান আছে, অসম্মান করা যাবে না, বরং তাদেরকে দেশীয়ভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। আমরা এক তৃতীয় লিঙ্গের বহু মানুষকে দেখেছি, বহু হিজড়াকে দেখেছি, আলহামদুলিল্লাহ পড়ালেখার সুযোগ পাওয়ার কারণে অনেক দূর এগিয়ে গিয়েছেন এবং রাষ্ট্রীয় অনেক পর্যায়েও আছেন, চেয়ারম্যান মেম্বার সহ অনেক পর্যায়েও আছেন। কাজে এরাদেরকে আমরা বিভিন্ন কাজে লাগানো উচিত, আমাদের লাগানো দরকার এবং এই ব্যাপারে পরামর্শ দেয়া দরকার, তাদের প্রতি সহানুভূতি থাকা দরকার। এখানে যে প্রশ্ন সেটা হচ্ছে হিজড়াদেরকে বিয়ে করা যাবে কিনা। যদি কোনো স্বাভাবিক কোনো মানুষ প্রশ্ন করে থাকেন, তাহলে আমি বলবো যে পৃথিবীতে বা বাংলাদেশে এমন হয় নাই যে মেয়েদের অভাব পড়ে গেছে আপনি হিজড়াকে বিয়ে করতে যাবেন। কাজেই স্বাভাবিক বিয়ে করার চেষ্টা করবেন। একান্ত হিজড়াদেরকে যদি আপনি বিয়ে করতে চান, তাহলে হিজড়াদেরকে অন্য হিজড়া বিয়ে করলে সবচেয়ে সুন্দরতম পদ্ধতি হয়, অর্থাৎ পুরুষ হিজড়া সেগুলো মহিলা হিজড়াদেরকে বিয়ে করবে, এটাই সবচেয়ে উত্তম পন্থা। এরপরেও সাধারণ কোনো মানুষ যে হিজড়া বা তৃতীয় লিঙ্গের নয়, স্বাভাবিক মানুষ, সে যদি কোনো হিজড়িকে বিয়ে করতে চায় তাহলে বিয়ে করা জায়েজ বা বৈধ হবে। শর্ত হচ্ছে যাকে বিয়ে করবেন তার অধিকাংশ শারীরিক গঠন মহিলার মতো হতে হবে। এটা ডাক্তারি পরীক্ষার মাধ্যমে হতে পারে অথবা তাকে জিজ্ঞেস করার মাধ্যমে হতে পারে। তার শারীরিক গঠন যদি মহিলার মতো হয়ে থাকে তাহলে কোনো পুরুষ যদি চায় তাকে বিয়ে করতে পারে। আবার কোনো হিজড়ার যদি শারীরিক গঠন পুরুষের মতো হয়ে থাকে, অর্থাৎ বেশিরভাগ হচ্ছে যদি পুরুষের মতো, বাহ্যিকভাবে দেখতে যদি পুরুষের মতো এবং তার লজ্জাস্থানের দৃষ্টিকোণ থেকে যদি পুরুষের মতো হয়, তাহলে সে চাইলে স্বাভাবিক অন্য কোনো মহিলাকে বিয়ে করতে পারে। দুই ধরনের হিজড়া বা তৃতীয় লিঙ্গের অবস্থান রয়েছে, দুইটা বললাম। একটা হচ্ছে দেখতে পুরুষের মতো, তার সব বিধান হবে পুরুষের মতো। দেখতে মহিলার মতো হলে তার বিধানগুলো হবে মহিলার মতো, অর্থাৎ মহিলার মতো হলে তা সে পর্দা করবে এবং অন্যান্য পুরুষদের সাথে মিলবে না বা মসজিদে গিয়ে অন্য পুরুষদের সাথে নামাজ পড়বে না। আর দেখতে যদি পুরুষের মতো হয় তাহলে সে
অন্যান্য মহিলাদের সাথে পর্দা করবে, পুরুষের বিধিবিধান পালন করবে। আরেক ধরনের হিজড়া বা তৃতীয় লিঙ্গের মানুষ আছে যাদেরকে বলা হয় আরবিতে আল খুনসাল মুশকিল, যেটা নির্ধারণ করা যায় না, কিছুটা পুরুষের মতো কিছুটা মহিলার মতো, মানে এটা পুরুষ অথবা মহিলা নির্ধারণ করা যায় না। তো তাদের ব্যাপারে শরীয়তের বিধান হচ্ছে এরা একটু ভিন্ন থাকবে, এরা না পুরুষের সাথে মিশতে যাবে না মহিলাদের সাথে মিশতে যাবে, এবং এরা না কোনো অন্য মানুষের কাছে বিয়ে বসবে, এটা একটু ভিন্ন ভাবে চলাফেরা করার চেষ্টা করবে, না একদম মহিলার সাথে মিশবে না পুরুষের সাথে মিশবে, তারা তাদের মতো যারা আছে এরকম যারা আছে তাদের সাথেই মেলামেশা করবে বা চলাফেরা করবে। এরপরে প্রশ্ন হচ্ছে হিজড়াদেরকে কোরআন শেখানো যাবে কিনা। হ্যাঁ, অবশ্যই হিজড়াদেরকে কোরআন শেখানো যাবে, তবে আপনি পুরুষ হিসেবে যদি পুরুষ হিজড়াদেরকে শেখাতে পারেন অথবা মহিলা হিজড়া যদি হয় তাহলে তাদেরকে পর্দার সাথে শেখাতে হবে। এরপর প্রশ্ন হচ্ছে হিজড়ারা মসজিদে যেতে পারবে কিনা। উত্তর হচ্ছে যদি হিজড়াও যে দেখতে পুরুষের মতো হয় তাহলে সেই হিজড়া পুরুষদের সাথে মিশতে পারবে, মসজিদে গিয়ে অন্যান্য পুরুষদের সাথে নামাজ পড়তে পারবে। হিজড়াদের পর্দার বিধান কি? সাধারণ মহিলাদের যে পর্দার বিধান, হিজড়াদের মধ্যে যেগুলো মহিলার মতো তাদেরও সেই সেম বিধান, অর্থাৎ অন্যান্য মহিলারা সাধারণ মহিলারা যেইভাবে পর্দা করে চলবে ঠিক তেমনি হিজড়াদের মধ্যে যারা মহিলার মতো তারাও ঠিক পর্দা করে চলবে। এর উপরে প্রশ্ন, কোন হিজড়া অপারেশন করিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবে কিনা। এই প্রশ্নের উত্তর হচ্ছে কোনো একজন হিজড়া বা তৃতীয় লিঙ্গের কোনো মহিলা বা পুরুষ যদি সে অপারেশন করানোর মাধ্যমে চিকিৎসকগণ বলে থাকেন যে সে অন্যান্য সাধারণ মানুষের মতো হতে পারবে, তাহলে সে অপারেশন করানো জায়েজ হবে কিনা এর উত্তর নিয়ে ওলামাদের মাঝে একটু মতভেদ রয়েছে। কেউ বলছেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সৃষ্টি করেছেন ঠিক সেভাবেই থাকা উচিত এবং এটার উপরে সন্তুষ্ট থাকা উচিত, সেই অঙ্গ প্রত্যঙ্গ কেটে স্বাভাবিক পুরুষের মতো হতে পারবে না। আবার কেউ কেউ বলছেন যে না, যেহেতু তার এটা একটু ভিন্নতা আছে তাহলে সে অপারেশন করে বা হরমোন চেঞ্জ করে বা যেভাবে ডাক্তারদের পরামর্শ হয় সে চাইলে পুরুষ বা মহিলা যে কোনো একটা সাদৃশ্য যেদিকে তার সম্ভব হবে চিকিৎসার মাধ্যমে সে সেদিকে যেতে পারবে। আমরা কোনটা গ্রহণ করতে পারি? প্রথম কথা আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে সৃষ্টি করেছেন যেভাবে আছেন সেভাবে থাকাই ভালো। অপারেশন করতে গিয়ে দেখা যাবে সমস্যা আরো অনেক দিক থেকে বেড়ে যেতে পারে। কিন্তু এমনটা যদি হয় যে একজন পুরুষ সে তৃতীয় লিঙ্গের মানুষ, ঠিক আছে, তার চাহিদা হচ্ছে পুরুষের মতো সবকিছু, সামান্য কোনো এক জায়গায় অপারেশন করলে বা চিকিৎসা গ্রহণ করলে সে পরিপূর্ণ পুরুষ হিসেবে জীবন যাপন করতে পারবে, বা কোনো মহিলা চিকিৎসার মাধ্যমে পরিপূর্ণ মহিলার মতো সে জীবন যাপন করতে পারবে, তাহলে সেই ক্ষেত্রে সে যদি তার শারীরিক কোনো সমস্যা না থাকে, বিপদগ্রস্ত না হয়, শারীরিকভাবে কোনো ক্ষতির সম্ভাবনা না থাকে, তাহলে সেই ডাক্তারের চিকিৎসা গ্রহণ করতে পারে, অসুবিধা নেই। তবে স্বাভাবিক থাকাটাই হচ্ছে ভালো। একান্ত যদি কেউ অপারেশন করতে চায় তাহলে পারবে, কারণ অনেক মানুষের ধরেন মুখের যেমন আঙ্গুল, 5টা আঙ্গুলের জায়গায় কারো 6টা আঙ্গুল হয়েছে, তো সে যদি চায় আঙ্গুলটা কেটে 5টা রাখবে, আলেমরে ব্যাপারে ফতোয়া দিয়েছেন যে হ্যাঁ অসুবিধা নেই, সে 6টা আঙ্গুলের জায়গায় একটা কেটে 5টা আঙ্গুল রাখবে, এটা জায়েজ আছে। কেন? যে এই যে অতিরিক্ত যে আঙ্গুলটা এটা মূলত স্বাভাবিকের চেয়ে অস্বাভাবিক জিনিসটা সে দূর করতে পারবে। যেমন কোনো কথার কথা, কোনো মহিলার মুখে দাড়ি হয়েছে, মোষ হয়েছে, এরকম হয় না? তো সে যদি চায় তার দাড়ি মোষ কাটবে, স্বাভাবিক কোনো পশম ভ্রু এগুলো কাটতে পারবে না, কিন্তু সে যেহেতু এটা অতিরিক্ত এবং এটা অস্বাভাবিক, এটা কেটে যদি সে পরিষ্কার রাখতে চায় চেহারা, তাহলে এটা তার জন্য জায়েজ হবে। কারো কথার কথা, এই যে কানের এখান থেকে একটা অনেক সময় লতি বের হয় অতিরিক্ত, দেখছো কিনা জানি না, আপনারা দেখছেন কিনা, মানে অনেক সময় কানের এখানে অতিরিক্ত কিছু আছে, তো এটা যদি কেটে সে অপারেশন করতে চায় জায়েজ হবে, যদিও এটা আল্লাহর সৃষ্টি, কিন্তু অস্বাভাবিক হওয়ার কারণে এটাকে কেটে ঠিক করা বা স্বাভাবিক করা জায়েজ আছে। সে দৃষ্টিকোণ থেকে কোনো হিজড়াকে যদি চিকিৎসার মাধ্যমে সে কোনো একটা লিঙ্গ নির্ধারণ করা তার জন্য সহজ হয় বা সম্ভব হয়, শারীরিক কোনো ক্ষতি না থাকে, তাহলে এটা জায়েজ হবে। আশা করি বুঝতে পেরেছেন।